গুড মর্নিং আর বন্ধুরা গো আনারা কন্ডে রাত তো হয়ে গেছে তাই তো করতে সময়ের মতো আমি চলে আসি হাক ঘরেতে চলে আসি চাহ করে এলাইছি চাহ খাই এলাইছি আর শাশুড়িরও দিয়ে এলাইছি তো আনারা খাইছেন টাইছেন নি এই চান ইয়েন কিয়া ইয়েন আছে মাইটে আলু চিনছেন নি মাইটে আলু ইয়েনের রাজ্যা রান্ধু ইয়েন তো পেকেন লাগতো না অল্প বুদ্ধুর রান্ধু মানা তো মানুষ কম অল্প বুদ্ধুর রান্ধুম আর যা মাইটে আলু রান্ধুম হয়েছে বড় মাছের মাথা ইয়া দি তো এই মাইটে আলু আর যা রান্ধুম এনারে পরিষ্কার করি কাটি ধুই আইন লইয়াই মাইটে আলু আবার লোট মাইটে আলু কাটলে গরম জল দিয়ে লবণ দিয়ে কষলাই ধুন লাগে নাইলে লোট জানা তাই কিন পরিষ্কার করি আনি আপনারা দেখতে থাকেন আপনারা কেন রান্ধেন আরে কইয়েন তো আনারা আবার মনে করি না আনার ঘরে রান্না শিখাইতে মাইরে হ্যাঁ আনার ঘরের লগে আই ডেলি কি খাই কি করি কেন রান্ধি কিটা খাই আনার লগে কি নাই শেয়ার করি তো আচ্ছা বন্ধুরা আই এনারে কাটি ধুই পরিষ্কার করে লইয়াই তো গরম জল দি ধুমু এই লগে আমি মাছের মাথায় এন ভাজা দিয়ে লাই আনারা আর লগে থাকেন তো বন্ধুরা এই চান আমি মাছের মাথায় ভাজা দিয়ে লাইছি মোটামুটি ভাজ হয়ে গেছে এখানে দিয়ে লাইছি গরম জল তো আলু এখানে কাটি একবার ঠান্ডা জল দিয়ে ধুই লই আইছি আর এখানে লইছি আদা পেঁয়াজ কাঁচামরিচ আদা এন বাড়ুম আচ্ছা এবার আই আলু এখানেতে লবণ দিয়ে এলাম আনারাও এনে করিনি আলু রান্ধেন আরে কইয়েন লবণ দিয়ে কষলাই ধরনি তাই লবণ দিয়ে মাখি রাখলো এর গরম জল দিয়ে ধুয়ে এলাম তাহলে আমার শাশুড়িয়ে বা মাঠা মারা জানে করছে দেখছি আরই লবণ দিয়ে মাখি একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে লাইলে এই যে লোট এই লোটে কিন যাইব কই লোটে কিন যাইব কই তো আচ্ছা গরম জল হোক তো এসান বন্ধুরা গরম জল দিয়ে লাইছি হালকা একটু গরম জল দিয়ে কষলাই এখন উড়ে এলাম দেখছেন নি লোট সাচ্ছ যায় তো এখানে লই এলাম এই কাটছি দিয়ে সময় কেচে আসিল আর অন কেচে এসে কত সুন্দর হয়ে গেছে গই লোটো সারে দিছে অনেকেন লই এলাম তো আইন দি এই সান আদা এগেনও বাড়িয়ে লাইছি আর পেঁয়াজ কাঁচামরিচ এগেন এনে থাকবে এখানে এনে দিমু তরকারিতে তো এখানে রাই জলের তুলি তো এই সান বন্ধুরা মাছের মাথায়ও ভাজি নামাইয়া লাইছি আবার কড়াই বয়া দিছি এই কড়াইতে দিয়ে এলাম তেল তো ওই তেলও গরম হোক এখানে দিছান আবার গরম জল বয়া দিছি কারণ আলু এখানে কষাই সারি গরম জল দন লাগবো তো আমি এবার এই মশলা এখানিতে এই মানে আদা এখানিতে অন্য মশলা দিয়ে এলাম অন্য মশলা বলতে এই মরিচের গুঁড়া একটু ঝাল টাল নহলে তরকারি এন ভাল লাগতো না অল্প করে হলুদ দিমু কারণ আলু এন কষা নিতে আবার আলুতে হলুদ দন লাগবো তো লই এলাম জিরা ধনিয়া তো অল্প গুদ্দুর লবণ লমু লবণ আবার আলু কষা নিতেও দিমু তো এই লই এলাছি আমি মশলা তো আর মশলা ইয়েন থাকে না মশলা ইয়েনেতে কদ্দুর জল দিই ধীরে রাখমু গুঁড়া মশলা এখন কদ্দুর ভিজক তাহলে ভালো হইব তেলে তো দিয়ে এলাম ওকে তেজপাতা তো দিমু হাঁসুরন পেঁয়াজও দিয়ে এলাম এসান বন্ধুরা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ এগুলো ভাজ হয়ে গেছে এবার আমি দিয়ে এলাম আলু এগেন
আলু এখানে দিয়ে এলাম লবণ আর হলুদ। তো বন্ধুরা ঘটনা হয়েছে এই আর কাছে তো আনের গোড়ায় আগেও বসি, আর কাছে বন জঙ্গল ভালো লাগে। তো এই মাইটে আলু আছে না, মাছ লাগতো না, আরও যদি ধনিয়া তাদের নিরামিষও রান্ধি দে আই খাইলাম, নিরামিষ রান্ধি দিলেও আই খাইলাম, মাছ লাগতো না, আর এত প্রিয়। তো ঠিক আছে বন্ধুরা, এখন হইতে থাকুক, আপনারা আর লগে থাকেন, আই আনার করে দেখামু কেনে কেনে আই রান্ধি। যদিও এখান লোড দিয়ে অনেক অনেক রোগের এখান ভালানো, তো অনেক মানুষে খাইতে খাইলে একটু প্রবলেমও যায়, এমন এমন কিছু রোগ আছে এখানের লাই লোড জাতীয় এখান ভাল লাগে না, আর খাইলে ক্ষতি হয়। তো আরও সমস্যা হয়, তৈলেও খাইলাই সোয়াদ লাগে, কী করবো মুখের সোয়াদ। তো আচ্ছা এখন ভাজা হোক। তো আমি মাছের মাথাও দিয়ে লাইছি, এসান ভাজা মাছের মাথায়ও দিয়ে লাইছি। তো এবার আমি মশলা এখানেও দিয়ে এলাম। ঘটনা হচ্ছে এখন আরও এক রকমের রান্ধন যায়, এসান আমি মশলা এখন বানিয়ে রাখছি, এখন দিয়ে লাইছি। এবার কাঁচামরিচ এগুলো দিয়ে এলাম। এবার কদ্দুর লাড়মু, লাড়ি টাড়ি গরম জল দিমু, এসান গরম জল গেছে, গরম জল দিমু। আচ্ছা এখন আরও এক রকমের রান্ধন যায়, হ্যাঁ হচ্ছে রান্ধন যায় এসে ডাইরেক্ট বোয়া দিই, গরম জল দিই, ডাইরেক্ট গরম জলের সিদ্ধের মতো বোয়া দিই, সব কিছু দিই। তো এখন একটু সিদ্ধই আইলে এবার এখানেতে তেল দিব, লাস্টে দিয়ে ঢালি মশলা টশলা ভাজি, তো তেল দন যায়, হেন রান্ধন যায়। তো আই হেনে রান্ধি না, আর হেনে রান্ধি এন্ন রান্ধন যায়। তো আপনারা কেনে রান্ধেন আর একখানা করেন, তাহলে আই হেনে ট্রাই করি সামু। তো আচ্ছা মশলা এখন ভাজা হোক, আর কদ্দুর লাড়িলে। তো বন্ধুরা তো এখন তো গেছে, এখন এবার আমি গরম ঝোল এখন দিমু। তো দিমুদের এখন মশলা ভাজার কিছু গ্রামে বার হয়েছে। তো আমি কইতাম নয় রান্ধি এতে হওয়া দেব, আপনারা রান্ধি খাই এনে করি তো কইবেন সোয়াদ লাগছে না লাগছে। তো আর তো এনে সোয়াদ লাগে। আচ্ছা তো এখন ভাজ হয়ে গেছে, আমি এখানে তখন দিয়ে গেলাম গরম জল, দিয়ে লাইছি গরম জল। তো এবার এখানে তো সিদ্ধন লাগবো, সিদ্ধন ছাড়া তো খেতে মারতেন না। তো এখানে আবার সিদ্ধ হোক। তো মাছের মাথাও দিয়ে লাইছি, এখানে আবার সিদ্ধ হোক। দিমু এখানে রে গুড়ি মানে ঢাকি। তো চাই এখানে কেচে হয়েছে, এখন তো উতরে উঠছে, তাহলে আর বেশিক্ষণ লাগবে না, আলু বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাইটে আলু। তো আবার দিমু ঘুরি, কালারিয়ান দেখছেন নাকি সুন্দর হয়েছে বন্ধুরা। তো আবার ঘুরি দিমু। তো এই সান আর বন্ধুরা গো তরকারি এন একটা খাইবার লাই রেডি হয়ে গেছে। এই সান আমি দেখাই এর আলু সিদ্ধ হয়ে গেছে দেখছেন নি। এবার আমি দিয়ে এলাম গরম মশলা, দিয়ে লাইছি গরম মশলা। এবার তরকারি এর নামাই এলাম, একটা খাইবার লাই রেডি। তো আহা হা হা দেখতে কত সুন্দর লাগে সান। তো এসব আলুর তরকারি একটু একটু হালকা ঝাল নহলে স্বাদ লাগে না। তো আচ্ছা যাও আমি তরকারি নামাই। তো বন্ধুরা এই সান তরকারি না করে খাইবেলা রেডি হয়ে গেছে।
তো আপনারা কইতেন আর এত জুল কিনলে রাখছি ঠান্ডা হইতে তো জুল লাগে না আরও বই যাইব গই। তো খাইবার একেবারে রেডি, কনে কনে খাইবেন চলি আইয়েন আনার দুপুর গিয়ে নিমন্ত্রণ আন্ডা ভাই। আচ্ছা বন্ধুরা, আর একখানা বেশি বেশি ভালোবাসা দিয়েন, আজকের দিনে আর বেশি কথা কইতেন না। টাটা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকেন, আশীর্বাদ করেন, আমিও ভালো থাকি।